আপনারা যারা অন্য ধর্মের এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা জোর জবরদস্তি করি না, আমাদের ধর্মে এটা নেই, বাড়াবাড়ি নেই। এই জন্য আহ্বান জানাই আমাদের ধর্মগ্রন্থটা একটু পড়েন। আমি সেদিন কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম স্যার আপনাকে আমরা জোর করব না, আমাদের ধর্মে এটা নেই। বাড়াবাড়ি থাকলে আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম, কিন্তু যেহেতু আমাদের ধর্মে নেই, আপনি শুধুমাত্র আমাদের কোরআন বাংলায় একবার শেষ করবেন, এরপর আপনার বিবেকে যা লাগে তাই করবেন। 3 মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছি। এই জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আসেন। যদিও এই 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় দুরূহ ব্যাপার ছিল, অনেক ব্যাগ পেতে হয়েছে আমাদের। এই কথা বলেন না কেন? বহুবার এই সাতক্ষীরা যশোরে এসে আমি ফেরত গেছি। কুষ্টিয়া থেকে আসার পরে আর 1 কিলো দূরে মাহফিল, বলে না ফেরত যান। কেন হবে না? কোনো দোষ নেই। এই যে পাশে সাতক্ষীরার মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি, ওনার গ্রামে আসার কথা ছিল, বাজারে আমারে 5 ঘন্টা বসিয়ে রেখে আপনি আবার ফেরত পাঠিয়েছেন। আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, মাইক নিয়ে যান, আসেন। কোন মায়ের দুধ খেয়েছি, আসেন আজকে। আমরা চাই কিয়ামতের আগে বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে কোরআনের কথায় কোনো অনুমতি নেওয়ার যেন প্রয়োজন না হয়। যেহেতু অনেকে কথা এখন বলছে যে ওরা তো অনুমতি দিত আর আমরা অনুমতি দেব না, এ কথা যারা বলেছেন এই কথাটা আরো কিছুদিন পরে বলতে পারতেন, মনের খবর আগে জানিয়ে দিলেন। আর যশোর সাতক্ষীরার মানুষ তো এমনি তেড়া, এ কথা শোনার পরে কি হবে আপনি টের পাচ্ছেন। অলরেডি বাংলাদেশে 12টা ইসলামী দল কিন্তু প্রায় এক হয়ে গেছে। তাদের সিদ্ধান্ত আমরা ইসলামের বাক্স একটা করে দেব। 300 জন এমপি যদি এদেশে হয়, 151 জন কোরআন কারীম বুকে নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ। সেই পরিবেশ সামনে আসবে। এই বসো বসো, আমরা সেই পরিবেশ দেখতে চাই না। এটার জন্য যদি কেউ বলে রাজনীতি, হ্যাঁ এটাই আমার রাজনীতি। কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারণ আমি দুনিয়ার জন্য এগুলো করছি না, করছি আল্লাহর কোরআনকে সামনে দেখার জন্য। আর এই জন্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এই কথা বলেন না কেন? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠিয়েছি। কোন জায়গায়? আরো জোরে বলেন, আরো বলেন। আমরা কোথায় আজ? অনেকেই খলিফা হয়েছে খানকার, কেউ মাজারের, এমনকি কাপড় সেলাই করে সেও খলিফা, চুল কেটে দেয় ও খলিফা। বাংলাদেশে খলিফা এর নাম না। খলিফা মাজারে থাকবে না, দরবারে থাকবে না, খানকায় থাকবে না, খলিফা থাকবে জমিনে। বলেন, জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। সেই সুযোগ আর আল্লাহর এই খলিফারা দেবে না। এখন আল্লাহর খলিফারা থাকবে কোথায়? এখানে সব খানকা থেকে, মাজার থেকে, দরবার থেকে বেরিয়ে আসতেছে। এখন আমরা থাকবো সামনে জমিনে। জমিনের এই শাসন ক্ষমতা আমরা কোরআন দিয়ে চালাবো। যদিও আন্তর্জাতিক ভাবে কিছু ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদী গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু নালিশ দেওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে। আল্লাহর ইশারা, ওরা ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলেন আমি পুরাটা ফাঁস করে দিয়েছি। ঠিক ওই দিনই জাতিসংঘ রিপোর্ট দেবে গুম কমিশনের যারা আয়না ঘর নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিন আয়না ঘরে গিয়েছিল। মোদি যে কথা বলবে সে মুখ শেষ। কারণ এই দৃশ্য দেখে বিশ্বের এমন কেউ নেই কান্নাকাটি করেনি। এক কথা বলে না কেন? গতকাল ব্যারিস্টার আরমান একটা টক শোতে ছিল, একটা মহিলা ছিল হচ্ছে উপস্থাপিকা। উনি শুধু বর্ণনা দিলেন যে আমার সাথে এই করেছিল। 3-4 জন দেখলাম প্রত্যেকে অঝর নয়নে কাঁদতেছে। এখনো পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করার কথা বলা হলে যে মানুষগুলো বাদ সাজেন। আপনি কি মানুষ? আপনার বাবা যদি হয়তো ব্যারিস্টার আরমান, কি করতেন আপনি? নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান তো। আমি মাত্র 10 দিন ছিলাম, পাগল হয়ে গেছি। আর 8টা বছর একাধারে অতটুকু ঘরের ভেতরে পড়ে আছে খেয়ে না খেয়ে। চিন্তা করতে পারেন, মানবতা লঙ্ঘন হয়ে আরো উতরিয়ে গেছে।
সুতরাং এত বড় অপরাধের ক্ষমা এই পৃথিবীতে আর নেই। কে কথা বলেন না কেন? ন্যান্সি, হিটলার, এরপরে চেঙ্গিস খান, এরা যদি নিষিদ্ধ হতে পারে, এদের দল যদি নিষিদ্ধ হতে পারে, আয়না ঘর যারা বানিয়েছে তাদেরকেও আমরা নিষিদ্ধ ঘোষণা দিতে চাই। এর চাইতে অপরাধ পৃথিবীতে আর হয় না। একটু নিজের দিকে তাকিয়ে বলেন, একটা মানুষ এদিকে 3.5 হাত, থেকে 1.5 হাত, 24 ঘন্টা তালা লাগানো, পায়ের সাথে চেন লাগানো, কিভাবে থাকতে পারে? আপনি 5 দিন থাকতে পারবেন? এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায়। আপনি মানুষ, আপনার বিবেকের উপরে কে কুকুরে প্রসাব করেছে? এখনো বলে বাবু কি করেছে যে ওনার পালানো লাগলো। পালানো লাগতো না, আর 5 মিনিট হলে ভর্তা হয়ে যেত। কথা বলে না কেন? আমরা চাই যেখানে আছে উনি থাক। স্বামীর বাড়ি বলেই তো গেছে। কে কথা বলে না কেন? সারা জীবন শুনলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের ইসলাম এটা মানে না। কারণ যার সাথে গেছে সে হচ্ছে ফুল হাতা, আর আমরা কি ফুল হাতার সাথে হাফ হাতা যায়? যাবে না। এই জন্য দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিতে চাই, আর সে বয়স এখন দাদার, এ বয়সে মুসলমানি দিতে গেলে হাজাম পাবেন কোথায়? এ দেশে হাজাম আছে, ওই বুড়ো মানুষ মুসলমানি কে দেবে? এখন চোখ খুলে তো কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে বুড়ো মানুষ দিয়ে মুসলমানি দেবেন, আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিচ্ছি। জীবনের মতো মুসলমানি এটা আমি বানিয়ে বলছি না। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ কোন মুশরিক মুসলমান না হবে তার সাথে কোন মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। আমাদের কন্যা যাই হোক, একটা হাসি তো, যদি একটু মিথ্যা কথা বলে ওটা বাদবে না। সুতরাং ওনার সাথে বিয়ে জায়েজ নেই। আপনারা যৌতুক নেওয়ার জন্য চট্টগ্রাম নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। যৌতুক দেব কি করে? পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না, যৌতুক কিসে? সুতরাং যেখানে আছে ওখানে থাকেন, আবার ছেলে মেয়ে যেন হয় না। তাহলে শেষ বয়সে নাতি নাতকে কোথায় দেব? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। বহু মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, বিশেষ করে সাতক্ষীরা। এই মানুষগুলোর বাড়ি ঘর যখন বোলডোজার দিয়ে ভাঙছিল, সেই দিনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আল্লাহ তোমার একটা কিছু আসবে। সাতক্ষীরার মানুষের ঘর বাড়ি বোলডোজার দিয়ে ভাঙে, আর ধানমন্ডিতে বসে বসে আনন্দে আত্মহারা হয়। ওইটাও যখন ভাঙছিল সারা পৃথিবীর মানুষেরা আনন্দ পেয়েছি। এই জন্য আমরাও সামনে এমন কিছু যেন না করি। অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, দাঁড়ান একটু থালা পাই, কি করি দেখেন। কি করবেন? থালা পেয়ে আপনি যা করবেন এদের দিকে তাকিয়ে করবেন। এদের 15 বছরকে যদি আল্লাহ ইতিহাস থেকে মুছে দিতে পারে, আগামীতে 5 বছরের জন্য যারাই যাবে তারা যদি সত্যি জালেম হয়, তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সিদ্ধান্ত নেবেন ন্যায় বিচার কায়েম করার। আর ছাত্র জনতা এটাই চেয়েছে। ওই ওয়ান বলেন, বলেন ওই ওয়ান। আমরা এটা সামনে দেখতে চাই। আমার মামলাটা জামিন দিচ্ছিল না 3 বছর, খালি ওই ওয়ান জাস্টিস ছিল না তাই। অথচ আগস্টের 5 তারিখের পরে শুধু মামলা তুলতে দেরি। একবারে বলছে কি দেখে মামলার বিচার করব, কোনো মাল ভেতরে নেই, যান একেবারে জামিন দিয়ে দিলাম। শুধু জামিন না, মামলা পুরাপুরি ঢিসমিস করে খারিজ করে দিয়েছে। আমি বলতে গেলাম, মাননীয় আদালত এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বলেননি, এখন বলছেন মাল নেই। এইটাই আমার ওনার খাস কামরায় ডেকে নিয়ে এইটাই বলেছিল যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। আমরা চাই এখন যেহেতু ওনার হাত খোলা নাই, বিচার করতে পারছে। বাংলাদেশে 1628টা চেয়ার, কয়টা বলেন বলেন? যদিও এখনো অনেক চেয়ারে জালেমদের দোসর বসা আছে। আমরা বারবার আহ্বান জানাচ্ছি, জালেমদের একটা দোসরও যেন কোনো চেয়ারে না থাকে। খুব তাড়াতাড়ি চেয়ার গুলো খালি করে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসান। আর এমন মানুষকে আমরা চাই যাদের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে, যারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। কথা বলেন।
আল্লাহ তুমি আমাদের চর্ম চোখে এটা দেখার তৌফিক দাও, বলেন আমিন। আমরা সূরা জুমারের গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, 53 নম্বর আয়াত। এই ভালো করে শুনবেন, যেহেতু গতকাল যে রাত চলে গেল, গুরুত্বপূর্ণ একটা রজনী গেছে 5টা রাতের ভেতরে, সেটা একটা লাইলাতুন নিসফি মিন শাবান। 22টা নাম পেয়েছি আমি হাদিসে, এর ভেতরে গুরুত্বপূর্ণ এই রাত। 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ যত বান্দা বান্দি পেয়েছে সবাইকে মাফ করে দিয়েছেন। এখন আপনি দেখেন আপনি নিষ্পাপ হয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আসমানে ওই দিন আসার পরে আমি ডাক দিতে থাকি। এটা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফের হাদিস, 5342 নম্বরে পাবেন। তিনি বলেন, বিশ্বনবী জানিয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে পৃথিবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে, শুধু 2 প্রকার মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক। 1 নম্বরে মুশরিক। তার মানে এই আয়াত থেকে, হাদিস থেকে বোঝা যায় তামাম দুনিয়ায় মুসলমান আমরা আছি মাত্র 210 কোটি। বাকি যা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওরা কিন্তু মুশরিক। ইহুদিরা মুশরিক, খ্রিস্টানরা মুশরিক, হিন্দুরা তো মুশরিক, বৌদ্ধরাও মুশরিক। কারণ এক আল্লাহ বাদে অন্য কাউকে তারা মানে। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, এই জন্য তারা মুশরিক। কথা বলেন না কেন? ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে মনে করে, এই জন্য তারা মুশরিক। আর হিন্দুরা তো 12 মাসে 33 কোটি দেবতা ওদের। দুনিয়াতে যারাই আছে মুসলিম বাদ দিয়ে সব এক কথায় কি? আরো জোরে বলেন। এদেরটা চ্যাপ্টার বাদ। পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাদেরকে এই সংবাদটা দেননি। ওয়া উহিয়া ইলাইয়া ইলা আখিরি আয়াত সূরা জুমারের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আমি আপনার প্রতি আর আপনার পূর্বে যত নবী পাঠিয়েছিলাম প্রতিটি নবীর প্রতি এই করেছি যে তোমরা যাই করো না কেন শিরিক করবা না। যদি কেউ শিরিক করে তার পেছনের যত ভালো কাজ আছে আল্লাহ সব নষ্ট করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। শুধুমাত্র তার ভালো কাজগুলো নষ্ট হবে না, ওই মানুষটার জীবন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। সাতক্ষীরাবাসী আল্লাহ পাক যদি বলে ক্ষতিগ্রস্ত জীবন, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে না। এখন আমরা যেহেতু মুসলিম দাবি করছি, আমাদের ভেতরে শিরিক যদি ঢুকে পড়ে আমরাও কিন্তু মুশরিক হয়ে যাব। আর মুশরিক হলে এই সবে বরাতে বলেন নিসফে শাবানে আপনার মাফ হয়নি। তাহলে মাফ পাওয়ার জন্য সামনে কোন শিরিকের কিছু থাকলে বাদ দেওয়ার দরকার নেই। বলেন বলেন শিরিক কি? শিরিকের প্রকার ভেদ আছে, অনেক প্রকার পেয়েছি আমি তাফসিরে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এরকম 120 প্রকার আছে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি। এখন আল্লাহর কথা আমি এক বাক্যে আপনাদেরকে এক কথায় জানাচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বলেন বলেন। এই মাইকের আওয়াজ কমে যাচ্ছে, আওয়াজ বাড়িয়ে দেন। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? শিরিক যে করে সে কি? আরো জোরে বলেন। সবে বরাতে মুশরিকদের মাপ আছে নেই। আমরা এখন কোন শিরিকি কাজ করছি কিনা দেখেন তো। এই যে সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম যেহেতু শিরিক। এই জন্য যারা এসেছেন নারীরা, অনেক মেয়েরা ছেলে মেয়ে না হলে ওরা পাগল হয়ে যায়। আমাদের জাতির পিতা 86 বছর বয়সে সন্তান পেয়েছিলেন, তিনি পাগল হননি। 86টা বছর একবারে তিনি বারবার বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ 86 বছর পরে তার দোয়া কবুল করে বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আর আপনার 86 দিন পার হয় না, আপনি পাগল হয়ে যান। আমরা তো এমন বাবার সন্তান যিনি জীবনে কোনোদিন শিরিক
আরো জোরে বলেন। এজন্য আমাদের শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে। মেয়েদেরকে বলছি সন্তান যদি না হয় না হোক, কোন মাজারে, কোন বাবার কাছে, কোন খাদেমের কাছে যাওয়া যাবে। বিভিন্ন জেলায় গেলে বলে হুজুর আপেল পড়ে দেন। সেদিন বগুড়ায় গিয়েছিলাম, এক লোক এসে বলছে হুজুর আপেল পড়ে দেন। আমি কি দিয়ে আপেল পড়বো? সূরা ফাতিহা ছাড়া তো আমি কিছু জানি না। পড়তে আরম্ভ করেছি, আমার গানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ও আমি ছেলে কি ডাউনলোড করে দেব? বলছে আমার 3টা মেয়ে আছে, এই জন্য আমি মেয়ে আর চাই না, এবার ছেলে চাই। এমন আপেল পড়বেন যেন এবারই ছেলে হয়। আমি বললাম আপেল ফেরত নেন। আপেল পড়া দিয়ে যদি ছেলে হয় তা আমার 3টা মেয়ে, আমি আপেল খাওয়াতাম আমার ম্যাডামকে। এই কথা বলছে না কেন? সন্তান কোন আপেলে কোন পীর বাবাই দিতে পারে, কোন তাবিজ কবজে পারে, কোন কবিরাজে পারে? সব মিথ্যা কথা। এই পৃথিবীতে সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? এজন্য আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ আইন দিতে পারে কে? আলাহুল খালকু ওয়াল আমরু। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেন আমি বানিয়েছি দুনিয়া, আমার আইন চলবে। সুতরাং আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন, আপনি কিন্তু প্রকারান্তে মুশরিক। এরকম মুশরিক যশোর সাতক্ষীরায় নেই। আরে ভাই এটা আমার বিভাগ, আমি খুলনা বিভাগের সন্তান। আমার বাড়ি কুষ্টিয়াতে, কি যশোর, খুলনা, সাতক্ষীরায় আসলে মনে হয় আমি মায়ের পেটের ভেতরে আছি। হ্যাঁ, এই দেশ থেকে যখন অন্য দেশে যায় তখন মনে হয় যে একটু বাইরের গ্রামে গিয়েছি। তাছাড়া এই যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা আমার বাপ বাড়ির মতো। আপনারা যেহেতু এই জেলার এই বিভাগের সন্তান, আমি একটু মায়া মহাব্বত আপনাদের প্রতি আমার বেশি আছে। আমি চাই না আপনি জাহান্নামী হয়ে যান। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করছেন। সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, নাইতে শুধু সবে বরত না, সামনে সবে কদরও আপনি মাপ পাবেন না। কারণ মুশরিককে আল্লাহ ক্ষমা করেন। বলেন, আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন প্রতিষ্ঠার জন্য দল করা যাবে না, ভোট দেওয়া যাবে না। এই কথা বলেন না কেন? এই জন্য ডক্টর মোহাম্মদ কামাল, ডক্টর কামাল, তার বানানো এই সংবিধান আজ 54 বছর চলছে, কিছুই হয়নি। চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খনি হয়। এমনকি গাঁজা খোর গিয়ে দেখি জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। আমার সাথে একজন ছিল গাঁজা খাও, ও দেখলাম গাঁজার গাছ লাগিয়েছে টবের উপরে। জেলার তো হিন্দু, ডাক দিয়ে বলছে এই বেটাই তুই গাঁজার গাছ লাগালি, গাঁজার বীজ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, আর আমার তো শুভাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা আসার সময় কিছু বীজ দিয়েছিল টোপলা করে। এটা মুখের এই জায়গায় নিয়েছে যেন মেশিনে ধরা না পড়ে। ভেতরে এসে এই যে টবের উপরে গাঁজার গাছ লাগিয়ে দিয়েছি, 2 মাসে দেখেন কত বড় হয়েছে। জেলার ওরে বলছে শয়তান, তোরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল, আর তোরে আমি রাখলাম ফাঁসির এই কন্ডেম সেলের ভেতরে, এর ভেতরে তুই গাঁজা গাছ লাগিয়েছিস, তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে। তো হিন্দু মানুষ, তোরে স্বর্গে দেওয়া লাগবে। ডক্টর কামালের এই বানানো সংবিধান দিয়ে গাঁজা খোর আরো গাঁজা বেশি খায়, চোর গেলে আরো ডাকাত হয়, ডাকাত গেলে খনি হয়। এক কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে মাস রমজান, এই মাসে একটা কিতাব দিয়েছেন, তার নাম ফুরকান। কোরআনের নাম কি? ফুরকান। 55টা নামের ভেতরে এটা একটা নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান।